দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের গলায় সামান্য 2 টাকার ফুলের মালা পরাস? এই ফুলের মালা যদি পরানোর প্রয়োজনই হতো তাহলে আমরা পরাতাম। আমরা এখানে কি করছি? আমরা দামি ফুলের মালা নিয়ে এসে ম্যাডামকে পরাতাম। আর তুই কিনা সামান্য দারোয়ান হয়ে ম্যাডামের গলায় এত কম দামে একটা মালা পরিয়েছিস? তোর এত বড় সাহস! আরে ম্যাডাম, আমি তো বুঝলাম না আপনি আমার গায়ে কেন থাপ্পড় মারলেন? যেখানে কিনা বেয়াদবি করেছে এই সামান্য দারোয়ানটা, ও কিনা সামান্য একটা ফুলের মালা আপনার গলায় পরিয়েছে। যেখানে কিনা আপনার ওকে থাপ্পড় মারার কথা, সেই জায়গায় আপনি আমার গালে থাপ্পড় মারলেন। কেন চর মেরেছি সেটা তুমি বুঝতে পারছো না? তুমি কেন এই দারোয়ানের গায়ে হাত তুলতে গেলে? হ্যাঁ, আরে ম্যাডাম, আপনি বুঝতে কেন পারছেন না? ও হচ্ছে সামান্য একটা অফিসের দারোয়ান, আর আপনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট ম্যাডাম। আপনার ওয়েটটা কোথায় আর এই সামান্য দারোয়ানের ওয়েটটা কোথায় একবার ভেবে দেখেছেন? আর আপনি কিনা সামনে একটা দারোয়ানের পক্ষ নিয়ে আমার গায়ে হাত তুললেন। চুপ করুন। ওনার পরিচয় শুধু উনি সামান্য দারোয়ান না, ওনার আরো একটি পরিচয় আছে। উনি হচ্ছে আমার বড় ভাই। ভাই 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 ম্যাডাম, তার মানে এই সামান্য দারোয়ানটা আপনার ভাই? হ্যাঁ, এই সামান্য দারোয়ানটাই আমার বড় ভাই। আপনি জানেন আমার বড় ভাই আমার জন্য কি করেছে? সেটা যদি আপনি জানতেন না, তাহলে আমার বড় ভাইকে এভাবে অপমান করতে পারতেন না। আমার ভাই নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। নিজে একটা ভালো পোশাক পরেনি কোনো দিন, কারণ সে আমাকে ভালো পোশাক পরাবে সেজন্য। নিজে পড়াশোনা করেনি, নিজে শিক্ষিত হয়নি, আমাকে শিক্ষিত বানিয়েছে যাতে করে আমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারি সেজন্য। আজকে যে সম্মান আপনারা আমাকে দিচ্ছেন না, এই সম্মানটা আমার ভাই আমাকে এনে দিয়েছে। সে যদি আমাকে পড়াশোনা না করতো, মানুষের মতো মানুষ না করতো না, আজকে এই সম্মানটা আমি পেতাম না, আপনারা আমাকে সম্মান করতেন না। আর আপনি কিনা আমার সেই ভাইয়ের গায়ে হাত তুলেছেন। দেখুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, মানুষকে না সম্মান করতে শিখুন। যে যে কর্মই করুক না কেন, সেই কর্মকেই না সম্মান করা উচিত। আজকে আপনি জানলেন যে দারোয়ানটা হচ্ছে আমার ভাই, তাই তাকে আর অপমান করবেন না, তাকে কটু কথা বলবেন না। কিন্তু নেক্সট টাইম যে অন্য কারোর সাথে এ ধরনের ব্যবহার করবেন না, তার কি গ্যারান্টি আছে? কারণ আপনি তো পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, মানুষের মতো মানুষ হতে পারেননি। একটা কথা মনে রাখবেন, সবার উপরে মানুষ, তার উপরে কিচ্ছু নেই। তাই মানুষকে আগে সম্মান করতে শিখুন। আজকের পর থেকে যদি কাউকে অসম্মান করতে দেখি না, তাহলে আপনার চাকরিটা থাকবে না। কোথায় আমি ভেবেছিলাম আজকে অফিসে জয়েন করে সবাইকে মিষ্টি মুখ করিয়ে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব সবার, সেই সুযোগটা আপনারা দিলেন না। যা শুরু করেছেন না, শেষ পর্যন্ত পরিচয়টা না দিয়ে আমি আর থাকতে পারলাম না। ম্যাডাম, আই এম সরি, আমি আসলে না জেনে ভুল করে ফেলেছি। আমি আসলে জানতামই না যে এই দারোয়ানটা আপনার ভাই। ম্যাডাম, জানলে আমি কখনোই ওই কাজটা করতাম না। আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে মাফ করে দিন। ঠিক আছে, কারোর সাথেই যেন এ ধরনের ব্যবহার করতে না দেখি। জি ম্যাডাম। কবিতা, তোরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি সেই ছোট্ট থেকে। আমি সবসময় চিন্তা করছি আমার যত কষ্টই হোক, আমার বোনটার আমি লেখাপড়া করাইম, অনেক বড় অফিসার বানাম। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে তুই অনেক বড় ম্যাজিস্ট্রেট হইছস, গর্বে আমার বুকটা ভরে গেছে তোরে। ভাইজান, আমাকে স্যালুট দিতে হবে না। আমি তো গর্ব করে বলি যে আমি দারোয়ানের বোন ম্যাজিস্ট্রেট। এটা যে আমার কত বড় গর্ব, সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করি। ঠিক আছে, চলুন আপনারা। আসেন না।